কইতাম পাপ বাপরেও ছাড়ে না। আছে না, 7 দিন চোরার 1 দিন গৃহস্থের, 7 দিন বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, এবার তোমার ফাঁদে আটকে দিতে হবে প্রাণ। ফের বরাডুবি করে দিছে খুকি। এতদিন সোশ্যাল মিডিয়ায় ইনোসেন্ট সাজি যে আইছে, আমরা যে কইতাম যে বাপ্পি বদারে কথায় কথায় মুক্কা, কালিনুরের কালা পড়া দিয়ে ভস করে ফেলে, কথায় কথায় মুক্কা তুই তোকারি ছাড়াই বদারে কোনো কথা কয় না। তুমি কেউ কিরে জেলখানার ঢুকাইবা না? তোমার জেলখানার রাস্তা পাক্কা করে দিছে খুকি। যাইতে কইছে জাজিরা যাই খুকিরে জেলখানাত ভরিতে কইছে, আর খুকি আঙ্গুলগা সুস্থ না। আগের আর খুকি নাই, খুকির চোখ কান সব খুলে গেছে। আমি রান্না করে কইছি খুকি যদি ইউটিউবে এসে ঝগড়া করে থাকে, রোস্টিং করে থাকে, কিছু বইলা থাকে, হুলু হুলু করে ঝগড়া করে থাকে, এগুলো সব তিশার শিখানো কথা, তিশা শিখাইছে, তিশা পথ দেখেছে কথা। কি আবার প্রমাণ পাইছেন আপনারা? সবচেয়ে দুঃখজনক বিষয়, লুলু তুই আর কত সামসামি করবি, এই মহিলাটা নাজমা বেগমের সাথে ঝগড়া করে এই মহিলা মৃত্যুকালীন সময় এরকম একটা ফেরাউনের সাথে 15 থেকে 20 দিন পর্যন্ত কথা বলা বন্ধ হওয়া, বিনা কথাতে মারা গেছে। এই সিচুয়েশনে মুখের মধ্যে আটকে গেছে। এই সিচুয়েশনে বদা চোট্টা তা সে এই ফেরাউনকে নিয়ে, লেডি ফেরাউনকে নিয়ে পদ্মাস্তরে বেড়াইতে যাই। হ্যাঁ 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 গি কালিয়া বুতুন্নির হাঙ্গা, হ্যাঁ বুতুন্নির হাঙ্গা, বাবু কামলার সাথে আর্টিফিশিয়াল হাঙ্গা। হায় ফোরগাম। এদিকে বাদাম্মা শাহিনে আবার কিন্তু ফোরগাম জুটাইছে। চিন্তা করেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরম একটা ফিসাসিনী ফেরাউনের চেহারা না দেখে নাজমা বেগম একজন ভদ্র মহিলা কতটা কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, কতটা দুঃখের। আর লুলু তুই এই ফেরাউনের সামসামি কর, ক্যামেরার সামনে বই আমার ভাবি, আমার এইটা আমাদের মধ্যে ঝগড়া লাগে, ঝামেলা হয়, আবার ঠিক হয়ে যায়। চিন্তা করেন 15-16 দিন এই নাজমা বেগমের সাথে এই মহিলা কথা না বলে, এই মহিলার কি বদার মতো এরকম একটা কুলাঙ্গার জন্ম দেওয়ার কারণে নাজমা বেগমের মতো মহিলা ছেলের বউ হয়েছে। এই মহিলা লেডি ফেরাউন ছেলের বউ হয়েছে, সেই মহিলা নাজমা বেগমকে কষ্ট দেয়, তার সাথে ঝগড়া কইরা তার সাথে 15-20 দিন কথা বলে নাই, না বইলা পদ্মাস্তরে গেছে। তাও আবার কি করছে, তার এই যে হারা দিন খাই কাম করে একটা ফোলা আছে, ফোলাটার দায়িত্ব দিয়ে এই মহিলার কাছে তুই গেছে, বদা কুলাঙ্গার তুই 1 মাস পরে দাড়ি লই কাইনতে আসস, এমন একটা ফেরাউন নিয়ে তুই সংসার করস, সব কই দিছে। এই যে প্রথমবার ইউটিউবে আসার পর খুকি তো হয়েছে সবাইটা মহিলা, অনেক কিছু বুঝতো না, খুকিরে যেমনি শিখাই দিছে আজকে তো কইছে খুকি ইউটিউবে আইজে কাজেডি লাগছে এবং বিভিন্ন কথা বলে ভিডিও বানাইছে, এখন তো সব বলে দিছে যে কেমনে শিখাই দিছে, এমনে খুকি ভিডিও বানাইছে। চিন্তা করেন কতটা ডেঞ্জার এই মহিলা। আমি আর বাকি বিষয় নাই এই ডাইনিরে নিয়ে আমি নাই বললাম। কত বড় সুফি মাওলানা। আরে খুকি এখন তোর ভয়ে তো আবার যে হিতির হাঙ্গা হয়েছে, বাপ্পি যে হিতির প্রথম স্বামী না, বাপ্পি যে তিশার প্রথম স্বামী না, এটা এখন তোর ভয়ে বলে দিছে। আমাদের 3 বোনেরই প্রথমটা সুবিধাজনক হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্বিতীয়টা যা ঠিক হয়েছে। তানু তুই আর বাবার বাড়ি করিস না, তোর মা কই দিছে তুই বাপ্পির কিছু আস না। চিন্তা করেন এই লেডি ফেরাউন এত খারাপ। করিম ব্যাপারী কালিনুর খুকির ভক্ত আছিল, কিন্তু এই লেডি ফেরাউন সব কিছু ঘুরে ছেলের বউদের থেকে দূরত্ব তৈরি করে দিয়া। আমরা কি চাই জানেন? আমরা একটা জিনিস চাই, যেহেতু আমার নিজেরও অভিজ্ঞতা আছে ব্যক্তিগত জীবনে, আমার যেহেতু ভাইয়ের বউরা আছে, আমরা চাই আমার মা তাদের সাথে ভালো থাকুক এবং সুসম্পর্ক থাকুক। আমি দেখি না আমার মারে, কারণ আমি আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, সারাদিন স্কুল বাসা এই সেই নিজের শ্বশুরবাড়ির ফ্যামিলি সব নিয়ে ব্যস্ত। আমার মা যদি অসুস্থ হয় আমি দেখতে যাব না, আমি দেখতে যাব খবর পাইলে,
এর আগে কিন্তু তারাই কি প্রতিটা শাশুড়িদেরকে কিন্তু বাইয়ের বউরাই দেখে, ছেলের বউরাই কিন্তু দেখে, এটাই কিন্তু নিয়ম। এই লেডি ফেরাউন কমেন্টের রিপ্লাইতে আরেকক্ষণ ফেরাউন কমেন্ট করছে যে খুকি মহিলাটা এত খারাপ। আপনি দেখেন আজকে কিছু হলে কিন্তু খুকি নিজেই দৌড়াইব, নিজে যাইব। আজকে করিম ব্যাপারের কিছু হোক, কালিনুর বেগমের কিছু হোক, খুকি নিজেই দৌড়াইব। তো এই মহিলা কমেন্টের রিপ্লাইতে আরেক ফেরাউন কমেন্ট করছে যে কে মরে কে বাঁচে জানার কেউ নাই, খুকিও যে কোনো মানুষ মরে যাবে, তোমার মা বাবা যদি মরে যায় খুকিরে বাড়ির দিকে উঠতে দিবে না এবং দেখতেও দিবে না, খুকি মহিলাটা অনেক খারাপ। এই লেডি ফেরাউন বলে কি যে তো হ্যাঁ আমাদের এটাই ইচ্ছা, আমার বাপেরও এটাই ইচ্ছা, তোর মা বাপ যেন যদি মরে খুকি যেন না দেখে। আরে ফেরাউন, তুই যে বাপের বাড়িতে যাই তার ফোলা নিয়ে বন্দি করি রেখছত, নাজমা বেগমের সাথে কথা না বইলা, আল্লাহর হুকুম, সে একটা পবিত্র মহিলা, নামাজ কালামি মহিলা, সে নামাজ কালাম পড়া মহিলা এবং দান খরাত করা মহিলা, তার একটা নীতি ছিল। এই জন্য তোর মতো ফেরাউনের হাতের ফানি, এরকম কুলাঙ্গার সন্তানের হাতের ফানি তার মুখে পড়ে নাই। আশেপাশের মানুষ তারে সাজাইয়া গোজাইয়া রাখছে, আর তুই ফেরাউন ফিরিয়াই মানুষের কাছে নাটক করস। এরপরে এই নাজমা বেগম যখন ইয়েতে যাবে, পাড়া প্রতিবেশী যারা আছে তারা আইসা তারে হাসপাতাল নিছে, ইভেন তারে পানি খাওয়াইছে এবং তাকে মাটি দেওয়ার জন্য সব ব্যবস্থা করছে। তোর এই পাপিসটা হাত দিয়া আল্লাহ তালা ভালো কাজ করছে। এরকম একটা নেকদার মহিলাকে তোর মতো ফেরাউনের চিহ্ন তার আশেপাশে রাখে নাই, এবং সে মরতে গেলে এই ফেরাউন ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়ল। আর এখন মাওলানা সহিদ সুফি সাইজা ইউটিউবে আইসা, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, খুকির সোবাইটটা জগরাইটটা যাই হোক, এগুলো কিন্তু বেশিরভাগ জিনিসটা যেটা খুকির করার কথা ছিল না, এটা যেটা ইউটিউবে করছে, এগুলা সব কিছু এই লেডি ফেরাউনের কথাবার্তা শুনে কিন্তু করাইছে ওরে দিয়ে। ও মনে করছে চ্যানেল থেকে টাকা আইব, এমনি করলে হয়তো ভালো হইব, ওরে যেমনি শিখে দিছে। যেহেতু তারা আগে ইউটিউবে আইছে, এই জন্য তাদের ধারা সে ফলো করছে। আরেকটা বিষয় বলি, আমি কিন্তু 100% এই যে খুকি যেসব কথাগুলো বলছে, সে মিথ্যা বলার মানুষ না, সে সত্যি কথা বলছে। এই ধরনের মানুষরা জিদি বা যেটা চটপট মুখের উপরে কই দেয়, তারা কিন্তু অন্তর পরিষ্কার হয়, এবং এই সমস্ত যেসব কথা খুকি বলছে সম্পূর্ণ কথা, সত্যি কথা বলছে, একটা মিথ্যা বলে নেই। এই ফেরাউন ইনোসেন্ট একটা চেহারা নিয়ে পাবলিকের সামনে আইসা এমন পবিত্র ফাফি সাজি বসে যে তার মতো ভালো মানুষ মনে যে পৃথিবীতে নাই। উমুকরে জিজ্ঞেস করে সে ভালো মানুষ, তুমি কি ফাফিয়া কি এই ফেরাউনের লগে সংসার করে না শাশিরা সংসার করে? শাশিরা শাশিকে মতো তাকে ঘরে কই তোকে বাড়িতে তাই তো শাশি করে দেখি না, একটা আড্ডা দিতে, একটা ভিডিও বইতে, তো করে ভিডিও বানানোর জন্য হেল্প করতে, বা তোর ঘরে আইসা বসে। তোরা তো এই দুই কুলাঙ্গার এবং এই লেডি ফেরাউন সবসময় বলে আমরা শুধু আমাদের ভাই বোন, আমাদের আর কেউ নেই। কিন্তু যখন মাম হচ্ছে তখন কিন্তু সেই পাড়া প্রতিবেশীদেরকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারা দৌড়ে এসে হাসপাতালও নিছে, তারা মৃত্যুর পরে একটা মানুষের যত কাজ আছে সব কিছু করে দিছে। এই লেডি ফেরাউন আর কুলাঙ্গার বদা বাড়িতে যায় জাস্ট খাটিয়া লইবার সময়, বদাকে দেখা যায় নাই খাটিয়া হাতে নিতে, এবার 40 কদম না কয় কদম পর পার হওয়া লাগে, তখন হয়তো নিতে পারে কিনা জানি না। শাহিন বাদামি একটুখানি ফুটেজ দিছে, আমি এটা জানি না, যেহেতু আমি বলবো না নিচে না নিচে কাঁদে। তো যাই হোক, আর খুকি এমন ফাটাইছে যে তুইও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। খানার যে সুরুত করছে, মানুষ একজন খাইছে 2000 টাকা দিছে, আর কি না স্যার দিব। আমার ভাইয়ের বউ 5000 টাকা নিয়ে আইসে, 5000 টাকা দিছে, আমি 2000 দিছি, আর বাকিটা দিন এই আলামত দেখে। আর একটা কাহিনী, তুই 10,000 টাকা নেশার দিবি, তোর 14 গোষ্ঠী খানদান মাইয়ার জামাই তো করে যে মানে এই যে তোকে সেবা যত্ন যেভাবে করছে, যেভাবে দিছে, সেফা শুটকি আশা করে খুকি যেন রান্দি বাড়ি এগুলারও যেন খাওয়া, এগুলারও যেন দেয়। ভালো কাজ করছে। তুই নাচবি যে টাকা দিয়ে ভিডিও 10,000 টাকা দিবি, এর থেকে বেশি টাকা ভিডিও দিয়ে উড়ে লই গেছ, তো তোর 10,000 টাকা দিয়ে লাভ কিতে এনে? এর থেকে বেশি টাকা তো তুই উড়ে নিয়ে গেলি, এবং তুই 5-10 দিন 15 দিন ভরি তুই খাইয়া যাবি। মনে করছে আহারে ওই যে বোনকে সংসার ভাঙব, বোনরা ডিভোর্স দিব, বোনকে কাজে লাগবো, আফাইডা করতাম নি, আফাইডার সংসার ভাঙতাম নি। খুকি তো কয় না, এজন্য খুকি ভালো না। খুকি এখন নিজেরটা বুঝে গেছে, এজন্য শেয়ার করে না। কারণ
এবার বুঝতে পারছেন পাবলিক যে এই ফেরাউনরে দুই বোনের জীবন নষ্ট করা নিয়ে দায়ী করে। এবার খুকি খুব ভালো করছে, এই যে হারা জীবন বাপ্পি ভাইয়া এত সেবা যত্ন করছে, এই বাপ্পি ভাইয়ার ভয়ে এতদিন খুকির দমন ধরে রয়েছে। এবার কইছে যাইতে, জাজিরা থানায় যাইতে কইছে, ওইখানে স্কুলের কাছে 8টা কলা খাওয়াই দিব, 8টা কলা দিয়ে দিব, যাইতে কইছে। একদম বেশ করছে খুকি, একদম ভয় পাবি না, স্কুলে কিচ্ছু করতে পারবো না, স্কুলে কোনো কিছু করতে পারবে না। স্কুলে যদি কোনো ঝামেলা করে, তৃষা বদামিলি যে হুমকির কথা তৃষা বলছে, প্রয়োজনে লোক দিয়া তোর পক্ষে আমি দাঁড়া করাই দিই। লোক বাপেরও বাপ থাকে, এটা জানি রাখোস। আমার অনেক ভিউয়ার্স আপুরা আমার কমেন্ট করছে যে এই ডিফেন্সের যারা সেনাবাহিনী আর্মি যারা আছে, তারা সিভিল মানুষের সাথে কোনো কিছু নিয়ে কোনো কিছু মানে বেজালে যায় না। আরে খুকি যদি আবার না বুঝে, সিভিল মানুষ, সাধারণ জনসাধারণ যেসব মানুষ আছে, সেনাবাহিনীর কাজ হয়েছে জাতীয় ক্ষেত্রে তারা কাজ করে এবং দেশের জন্য কাজ করে। তারা কখনো সিভিল মানুষের কাজ্যা নাড়াই ঝগড়ার ভিতরে কারো কথা ধরে কারো বাচ্চাদের জীবন নষ্ট করতে পারে না। তুই মোটেও ভয় পাবি না, বাপেরও বাপ আছে। আমার অনেক আপুরা কমেন্ট করে বলছে যে খুকিরে বলবেন মোটেও ভয় পাইতো না, দরকার হলে ওইখানে আমাদেরও পরিচিত লোকজন আছে। কালকে তো এক আপু বলে দিছে যে খুকিরে বললেন ভয় পাইতো না, স্কুলের যে কোনো ঝামেলা হইব আমরা দেখে নিব। স্যার খুব ওই স্কুলের ইয়েতে আছে, কোনো ভয় পাবি না তুই। ভাই রে ভাই, কত বড় ডেঞ্জারাস মহিলা, মানে এগুলা কইরা এখন নিজেরা আসতে 12টা হাঙ্গা বইতে মানে শরীর ঘাঘা হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। কারণ খুকি কিনলে 18 বেড়ার কাছে যা হাঙ্গা বইতেছে না, খুকির সংসারটা কেন ভাঙি দিতে পারতেছে না, মিজান কেন 18টা হাঙ্গা বইতেছে না। আমি কইছি না, এইসব নাটক কইরা মিজানকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই নানি সাজানো গুছানো গল্পের জাফি লই বইছে। সাপের জাফি আছে না বাইদানি, তো সাপের জাফি লই বোয়ার বদলে গল্পের জাফি লই বইছে যেন বই সুন্দর করে। ও আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি কোন জায়গা থেকে কোথায় উঠতে গেছেন আপনি মনে রাখেন, বেস্ট খুকি রক চালাই যায় একেবারে। এবার আর বাহিরের মানুষ মাহিনুরের তলাবিহীন জুড়ি ফুটা খুলি দেয় নাই, এবার কিন্তু পরিবারের মানুষে মাহিনুরের তলাবিহীন জুড়ি, মাহিনুর যে তলাবিহীন ঝুড়ি নিচে দিয়ে তলা ফুটা, এই ফুটার কাহিনী কিন্তু পরিবারের মানুষরাই বলে দিতেছে, আর কেউ বলে নাই। বদাবাপ্পিরে তুই তোকারি করি সারাদিনে কই না ঢিসকু জুতা দিবারে, ঠিক খুবই বলছে যে তুই তোর মাইয়ার জামাই আছে, মান সম্মান যাইব। কেউ কারো পার্সোনাল বেড কেউ ছাড়ি দেয়, শখের বাড়ি আমার করি এই বেডই নিজের মেরুদণ্ড ব্যথা করে হাড় ক্ষয় করি বাড়ির বাইরে। ভাই খুকি শুধু ছাদ ডালাই দেওয়ার জন্য বিল্ডিংয়ে লোক নিচে যত কাজ ছিল এই মিজান আর খুকি মিলে পরিশ্রম করে করছে, একটা বদিল্লা কামলা লয় নাই, শুধু ছাদ ডালাই দিবার সময় লইছে। সেই বাড়ি ছাইরা সেই যেই বেডরুমে, আমি তো জীবনে জিন্দিগিতে আমার বেডরুমে কাউকে জায়গা দিব না, সে যত বড় যত জজ ব্যারিস্টারই আসুক না কেন। গেস্টের জন্য 1000টা, খুকির বাড়ির মধ্যে কিন্তু রুম অনেক আছে। নিজের পার্সোনাল বেডরুম ছাড়ি তানু মণ্ডলের সাপ্রিজা মেরে যার বিন্দু পরিমাণ যোগ্যতা নাই, বেকার ভাদাইম্যা বউ চলানির মতো যোগ্যতা নাই, সেই সাপ্রিরে মহিলার পরিশ্রমের কষ্ট করার টাকা দিয়ে খাটফালং কিনছে, অ্যাটাচড বাথ, এটা ছাড়ে দি খুকি যায় তার নর্মাল রুমে ঘুমাইছে। কে দিবে? কেউ দিবে না। দিশা দিবে? দিশার বেডরুম, দিশা বাপ্পির বেডরুম খুকি গেলে তাকে ছাড়ি দিব না তানু মণ্ডলের বেডরুম ছাড়ি দিব? তো তানু মণ্ডলের সাপ্রিজা মারে বেডরুম ছাড়ি দিছে শোয়ার জন্য। আর কি করবে এদের জন্য? একটা কথা বলছে যে আমার এই হাত দিয়ে যদি লজ্জা, আপনারও 2টা মেয়ে সন্তান দিছে, আপনি আমারে কীভাবে নির্যাতন করতেছেন, মানসিকভাবে আংরা বানাই ফেলতেছেন। এই হাত দিয়ে কি আমি আপনার কোনোদিন কোনো কিছু করি খাই নাই, একটু ভাত দিই নাই, ভাত রান্ধি খাওয়াই নাই, আমারে নিয়ে এগুলো বলতে আসছেন? একেবারে উচিত জবাব। ঠিক মতন আমরা পাবলিক হিসাবে আমরা দেখছি কি করছে না করছে। হ্যাঁ, খুকিরও স্বার্থ ছিল, ইউটিউব থেকে তাদের মাধ্যমে আইসা হয়তো খুকি কিছু টাকা পয়সার মুখ দেখছে, টাকা পয়সা কামাইছে। এখন টাকা পয়সা কামাইছে, সে পরিশ্রম করে সে কামাইছে, হয়তো তাদের জারিয়া খুকির মানুষ চিনছে। কিন্তু কথা হয়েছে একজনের দ্বারা একজনের উপকার হইতে পারে, কিন্তু তাকে কোনোদিন চাকর বানাই রাখতে হইতো না, যে তার চাকর চাকরানি বানাইয়া। মানে খুকি কেন কথা শুনে না? ওই যে বলছে যে আধা বদনা, এক বদনা পানি নিলে বলবে যদি আধা বদনা দিয়ে হসবি আর বাকিটা থাকবো, আধা বদনা দিয়ে আনার হসা সম্ভব না খুকির।
বাইরে যে সমস্ত ফাড়াই দিছে খুকি একেবারে ফাড়াই দিছে। আর ইয়েনে আয় ডাইনি নূর ওই যে নাচে যে আপনি অনুষ্ঠান করছেন আমিও অনুষ্ঠান করছি, ইয়েনে আয় নাচা, আপনি আইয়া আপনি নাচানাচির মধ্যে আছিলেন, আপনি কাজ করতে পারলেন না, কাজ করতে পারবেন না। চিন্তা করেন মাহিনুরের মাও নাকি তাকে অপছন্দ করে, তারে কথা বলতে ভয় পায়, তার কথা বলতে ভয় পায়। কারণ এই মাহিনুর ছোটোবেলার থেকে ঢাকা শহরে আকাম অকর্ম কুকর্ম করি এডিরে সবডিরে টাইনচে খাওয়াইছে, খাওয়াই দাওয়াই এখন এডিরে সবডিরে মনে করতেছে আমি করছি, আমি খাওয়াইছি, তোদের পিছনে খরচ করছি, তোরা আমার কারণে ইউটিউবে টাকা ইনকাম করছস, এখন আমি যেমনে বলবো এমনি চলবি। সম্ভব নাকি? এটা কি কোনো পৃথিবীর নিয়ম হইতে পারে? এটা কোনো দিনও সম্ভব না, কোনো মানুষই এগুলো মানবে না। তবে খুকি যে আজকে মন খুলে কথা বলছে এটাই ভালো। এইটা একটু বলিস তোরে খুকি, এবার যদি এটার ফাল্টা একটা ভিডিও দিতে আসে এইটা একটু বলে দিবি, এইটা বলে দিবি যে এই টানু মণ্ডলের বাবার বাড়ির রহস্যটা কীতে। যে যেমন এই তানজিলার এই আবদিয়ার বাপ সানি আমরা জানি অন বলে বাবু হইতে পারে, সানি জন্মদানে বাবু দিছে, এদিকে তো কে কার খাটে চলি যায় রাতের বেলায় কেউ জানে না, এদিকে যে অবস্থা যে পরিস্থিতি, যে পরিস্থিতি হিতি করে কেন কইলাম এ কথা দেখেন না, বুতুরির তো বাপ্পি পুরা খাইয়ে রাখিয়া দিছে পাবলিকের সামনে, ক্যামেরার সামনে। আর ক্যামেরার পিছনে কি করছে, মুখের মধ্যে ঠোঁটে চুমা দিয়ে মিষ্টি কামড়, বুতুরিরে কোলে কইরা বুকের লগে বুক লাগাইয়া চাপ দি ধরিয়া ফাঁসার নিচে দিয়ে হাত দিয়া বুতুরির কিতা কিতা অনুষ্ঠানের মধ্যে যে নিচে আমরা তো সবাই দেখছি। 2026 সালে আমাদের নানি এখন পবিত্র ফাফি হয়েছে, 100টা বিলাই মারি এখন হিতি পবিত্র ফাফি হয়েছে, একেবারে দিছে ভালো মতন আইক্যালা বাসটা। আর কেউ বাইরের মানুষ কিছু কন লাগতো না, ঘরের মানুষ এখন আইক্যালা বাসটা ভরে দিছে ভালো মতন। কাইলে আবার কাঁদতে দেবে আমি তাগরলা এটা করছি, এখন আমার ঘরের আমি কারে দোষ দিবে, এখন আমার ফ্যামিলির মানুষে কুকিরে আমি দোষ দিই না, দি মানে আদা মাদা সমানে বইব, কথার কোনো সিরিয়াল নাই, কি কথা কইতে যায় কি কথা বুঝাইতে যায়। বেশি শিক্ষিত বেশি স্মার্ট হয়েছে তো মাহিনুর বেগম, মানে বেশি শিক্ষিত আর বেশি স্মার্ট হইয়া এখন হিতিক কি কইতেছে কি বুঝাইতেছে, হ্যাঁ দোষ দিই না অমুকের দোষ দিই, মিজান এত খারাপ, এরপরে কতক্ষণ পরে না আমার ভাই এত খারাপ না, এত ভালো ছিল না, কতক্ষণ খুকির মা খারাপও না আবার তারা ভালোও বলতে পারতেছি না। মুরব্বীদেরকে আমি এই করি সেই করি রেসপেক্ট করি, আরে তুই রেসপেক্ট নি করস রেসপেক্ট, এরে নানি তুই কি যে মানুষ হইতি না, রেসপেক্ট কিতা সারাদিন রেসপেক্ট, আরেকটা কিতা ডিসরেসপেক্ট কী দেখো ভাইয়া পুরো এটা কীতে আরও একটু কোয়েন্স একটু শিখি। ডিসরেসপেক্ট দূরে রেসপেক্ট, হায় রে বাপে সি রে বদাসি না লিত্যা বদাসি এনে এত বছর কই নডিস কজু তার বাড়ি তোর মাথার মধ্যে হরে। খুকি তখন কইয়া দিছে মাইয়ার জামাইয়ের সামনে আমার ইজ্জত শরম সব খাইয়া দিছে, কইছে তো মাইয়ার জামাইকে ভিডিও বানাই বলতে, কারণ হয়েছে মাইয়ার জামাইয়ের সামনে যে বাপরে যে তুই তোকারি করি এতে হাতে তুই তাই করি যে এটি কয়, মাইয়ার জামাইকে এটি দেয় না, সে সময় সম্মান যায় না। মাইয়ার জামাইরে বরং সে রেসপেক্ট দিছে খুকি তার বেডরুম চারিদিক, বুঝছেননি। আর্টিফিশিয়াল বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার দিবোর আমার ননদ আমার ভাই মায়ের মতো হয়েছে নটঙ্কি বানা ক্যামেরার সামনে, আমার ভাই আমার মা আমার বোন কত কাহিনী, আমার বোনেরা আমরা 3 বোন হয়েছি সবচেয়ে সেরা পবিত্র পাপি। তানু মণ্ডলটা এখন দেখবেন তাবিয়ার প্রতি কম, খেয়ালটা কম, আর এখন তানরে দেখলে বেশি হুলুলুলু করে, আমরা দেখেন তানরে দেখলে একবারে জড়াই ধরি সুম্মা সাটাসাটি শুরু করে দেয়, কারণ তানু মণ্ডল জানে তানের হাতে ক্ষমতা আইব, তানু মণ্ডলটা যেন করি রাখে, তানকে হাতে রাখতে হবে। তিশা যেমন বাপ্পিকে যেমন হাত করে রাখার জন্য যেভাবে করছে কালীনুরকে দিয়া, তেমনি তানু মণ্ডল এখন তানকে হাতের আঘাত থেকে ওই যে দেখেন না তাবিয়ার জন্মদিনে কী দিল আর তানরে কী দিল, এরপরে আবার তানরে দেখলেই আইসে একবার বুকের লগে জড়াই ধরবে আমার ভাই ভালো করি। এটা যে তার মায়ের দ্বিতীয় স্বামীর ফোলা, ভবিষ্যতে হাতে রাখতে হইলে এসব নাটঙ্কি ফানা করতেই হইব। রান্না করে বলি খুকির ভয়ে খুকির ডরে, খুকি তো প্রচুর কইয়ে লাইছে অনেক কিছু, আরও যদি বলে ফেলে আরও যদি করে ফেলে ভয়, এই জন্য নিজেদের 3 বোনের হাঙ্গার এতগুলো যে হাঙ্গার খবর নিজেই প্রচার করে দিছে, এতগুলো যে হাঙ্গা ছিল এটা নিজেই প্রচার করে দিছে। ফাতেহার কালকের একটা ভিডিও কে জানে আমার লিঙ্ক পাঠাইছে, তান আর তাবি হয়েছে তার ভাইয়ের ছেলে মেয়ে আর তানজিলা
এক ভিডিওতে বলছে বোনের মেয়ে, আরেক ভিডিওর মধ্যে ফাতেহা বলতেছে এটা ভাবির মেয়ে, আর তান আর তাবিয়া হয়েছে বাপ্পির মেয়ে। আমার ভাইয়ের দুইটাই বাচ্চা, তান আর তাবিয়া। আর তানজিলা হয়েছে আমার ভাবির মেয়ে। রিক্সা দিয়ে যেতে যেতে বলতেছে তানজিলা হয়েছে আমার ভাবির মেয়ে। এই পৃথিবীতে কি কারোর জন্য কিছু থামি থাকে? মাহিনুর ডিসিশন নিচ্ছে, সে তার বাপ মা মরে গেলেও ঝগড়া করবো, কুকিরে দেখতে দিত না, হিয়ানো যাইও ইয়া করবো, চাচি করে অপমান করে। চাচিগুলোর লোক ছোটোবেলার থেকে এদের ঝগড়া ঝামেলা, চাচিরা এদের বাড়িতে গেলে দেখতে পারে না। খুকি যেটি কইল তাদের সাথেও এই মাহিনুরের দ্বন্দ্ব, তাদেরকেও দেখতে পারে না। ভাইরে ভাই চিন্তা করেন, যদি আজ যে বাপ্পি পদার থাকতো বা ভাই বোন থাকতো, তো আরও ভাই থাকতো, তাহলে কী হইতো? আরেকটা জিনিস, বাপ্পি পদা নাকি নানিরে বলতেছে যে আমার ফ্যামিলির উপরে যদি কোনো আছে, বাপ্পি পদার বলে হঠাৎ করে মান সম্মান হয়েছে বলে, মান সম্মান, রিসপেক্ট, দিস অনার না দিস রিসপেক্ট, ভাই এই ইংলিশের মানেটা কি? তো দিস রিসপেক্ট। তো বাপ্পি পদা নাকি তার বোনে যদি তারা অপমান করে তাইলেও নাকি ছাড়তো না। কত বড় কুলাঙ্গার! বোনের সংসারটা ভাঙিয়ে দিতে নিছিল এই লেডি ফেরাউন। প্রেমিকের লগে, বাপ্পি পদার বোনের সাবেক প্রেমিকের লগে নিজের বোনকে বিয়ে দিয়ে ফাতেহার মান সম্মান ইজ্জত সব ডুবাইয়া ইউটিউবে এসে শেষ করে দিছে। আজকে যদি সেই কোনো বোনের ভাই হইতো সঙ্গে সঙ্গে এই মহিলার বিদায় করতো, এই মহিলার লগে সংসার করতো না। আর চিন্তা করেন, এই কুলাঙ্গার বলে যে যদি আমার আপন বোনও হয়, ফাতেহাও তোমাকে অসম্মান করে, তাইলে কি আমি আমার বোনের শাড়ি দিব নাকি? আমার বোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। চিন্তা করেন এটি কোন টাইপের ব্যাড আছে? এই ব্যাড আইডিরে কোনায় বানায় আমি তো জানি না। বাপ্পির মতো এর ব্যাড আইডিরে কোনায় হান যায় ভাই, কইনছে বাপ্পির মতো এই টাইপের বেড়াগুলার কোনায় পাওয়া যায়? ভাই বোনের রান্না আরো দূর কইয়েন যে এই টাইপের বেড়া কোনায় পান যায়? এত মগা, এত ব্যক্তিত্বহীন, মানে একটা মহিলার ফারে না দে পালু শাড়ি খেয়ে এরকম একটা অবস্থা। নাকি এই মহিলা নিজে এটি বানায় কোয়ার জন্য? দেখেন খুকিরি দিয়া মরিয়মের বাপের বিরুদ্ধে ভিডিও বানাইছে লাইন বাই লাইন, কত কথা দিয়ে। তারপর আবার মাসুদরে উস্কাইছে বানানোর জন্য, সাদিয়ার নামে উস্কাইছে, যেন খুকির লগে সাদিয়ার সম্পর্ক নষ্ট হয়ে যায়। মাসুদ উগান্ডিয়া হিসে ঘুরিন না, যেন খুকির লগে মাসুদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। চাইছে ঘুরাই ফেসাই তেনা ফেসাই। আবার মাল্টিফ্ল্যাগের ভয়েস রেকর্ড তো আপনারা শুনছেন, খুকি ছাড়ছে কথা বলার কারণে। তাইলে এই নানি ইনোসেন্ট সাজি কি পরিমাণ ইয়ে নিয়ে আইছে যে পাবলিকের কাছে। আর কিছু পাবলিক তো আছে বসে গেছে তাইরে দেওয়ার লাই, মশাইবি করার লাই বাইরে। তাই একটা মানুষ এবার, এতদিন তো বাইরের মানুষ বলছে, এবার কিন্তু ঘরের মানুষে হিতির তলাবিহীন জুড়ি দেখাই দিছে। মহিলা এত নিকৃষ্ট, দেখেন একেবারে ভালো মতনে জুইতের কথা কইছে। খুবই ভালো মতনে মুখ ফুটছে যে আমরা কাজ করবো কিনলে, তুমি 10,000 টাকা দিয়ে খাইতে আসছো, তুমি কাজ করো না কেন? তুমি কি কাজ করো? তুমি তো বসে বসে খাওয়া আর করো আর অর্ডার করো, তুমি কাজ করো না কিসের জন্য? কাজ করতে পারেন না? আপনি বলেছেন কেন আমি কেন কাজ করবো? আমি দাওয়াতি মেহমান, আপনিও দাওয়াতি মেহমান। 10,000 টাকার নেশারের দেখান না, 10,000 টাকা দিয়ে আর 20,000 টাকা এনতে উড়ে লই যান গে। ঠিকই তো বলছে খুকি যে 10,000 টাকা যে তুমি নেশার দিলা, উপহার দিলা, এই টাকা তো তুমি আবার ভিডিও দিয়ে উড়াই নিয়ে যাইতেছো, তাহলে কারে তুমি বড় লোকই দিও? কি বাপের বাড়িতে যায় ততবার এই মহিলা, যতবার বাপের বাড়িতে যায় ততবার নাকি মহিলা ওইখানে যাইয়া ভেজাল কইরা তারপরে ঝগড়া লাগাইয়া এরপরে হিনতে ফিরত গিয়ে লাগাতে চাচিদেরকে পর্যন্ত এই মহিলা ছাড়ে না। ভাইরে ভাই, নাজমা বেগম কীভাবে কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তারে নিয়ে গেছে, ভালো করছে। একটা নেকদার মহিলা ছিল, সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ভালো করছে। লুলু আর কত ছাটবি তুই, আর কত ছাটাছাটি করবি এরকম একটা ফেরাউন রে? লুলুর কি লজ্জা করে না যে এরকম একটা ফেরাউন রে এত ছাটাছাটি করে? নতুন নামাজই হয়েছে, নতুন এখন নামাজ পড়া শিখছে ফেরাউন, তারপরে আবার কয় যে করছে, হাদিস কওয়া শুরু করছে, পাবনা যায় হাদিস কওয়া শুরু করছে। আপনি কোন জায়গা থেকে উঠে গেছেন এটা মাথায় রেখেন খুকি, একেবারে
তার জায়গা দেখাই দিছে, ভাইরে ভাই ভালো মতনে জায়গাটা দেখাই দিছে। এই মাহিনুর এবার আল্লাহ জানে যে নিজের কথা উপরে রাখার জন্য মানুষ খুন করতে পারে, যেটা খুকি কইল। কিন্তু শেষমেশ আমি জানি না কালকে আবার কোন প্রতিশোধ নেয়, ভিডিও বানাইব, কিন্তু আবার কোন প্রতিশোধ নিয়ে খুকির জীবনটা ধ্বংস করে দেয় আল্লাহ জানে, নাকি কালিনুরে দিয়ে আবার কালা জাদু করা শুরু করে কুকিরে। 4-5 বেলা নামাজ পড়ি কিছু আমল আছে এডি করি গার মধ্যে ফুদিস, যেন বদনজর আর কালা জাদু যেন না স্পর্শ করতে পারে। কালা জাদু খুবই খারাপ, এটা নিয়ে আবার না করে। তুই ইচ্ছা মতো না 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিছু দোয়া কালাম পড়ি, ফোলা পানিরও ফুদিবি, নিজের গাতো ফুদিবি। মিজান পর্যন্ত মিজানের লগে খুকিরে লাগাই দিছে, যেখানে খুকি মিজানের বন্ডিং কিন্তু খুব ভালো, যেখানে খুকি মিজানের সংসারটা ভাঙে নাই। এই মহিলা অভাবী সংসারের ভিতরে এসে ঢুকছে, খাওয়ান নাই দাওয়ান নাই, কষ্ট করে জীবনযাপন করছে। মাঝে মাঝে বিভিন্ন কথা বলে যে ইউটিউবে, তো কষ্ট করে জীবনযাপন করছে, সে ভাগে নাই, করে নাই, সংসার ভাঙে নাই। এখানে কামড়াই পড়ে রয়েছে, আস্তে আস্তে নিজে কাজ করছে, মিজান কাজ করছে, করে ডে বাই ডে নিজের উন্নতি করছে। তো সেই মহিলাটারে কীভাবে শেষ করে দেওয়ার জন্য তারপরে মিজানরে ভিডিও বানাই ইমোশনালি করে খুকি আর মিজানের লগে লাগাই দিছে। খুকি ইভেন আপনারা দেখবেন করিম ব্যাপারী কালিনুরের সাথে খুকির বন্ডিং কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল। এই ভালো থাকাটা মাহিনুরের কোনোভাবেই পছন্দ না। ভালো কেন থাকবে? মাহিনুরের হুকুম মতো চলতে হইব, হুকুম মানি চলতে হইব, চলবে না কেন? চলতে হইব। পাবলিক যে বলে যে এই সাবিনা তিশার যে সংসার ভাঙ্গার পিছনে দায় হয়েছে মাহিনুর, আজকে খুকি তো বলে দিয়েছে, আপনার বোনের একটা জামা বানাইলেও আপনারা জিজ্ঞেস করে, স্বামীর লগে ঝগড়া হইলেও সেটাও আপনারা জিজ্ঞেস করে, এবং ডিভোর্স দেবনি এটাও আপনারা জিজ্ঞেস করে ডিভোর্স দেয়। আমি তো বলি না। চিন্তা করেন এই যে সাবিনা তিশার আজকে সাবিনা মিমের যে আজকে এই পরিণতি, এই যে একটা স্বামী স্ত্রীর যে একটা মানে সম্পর্ক, এটা যখন একটা পুরুষ একটা মহিলা নিয়ে হাঁটে, 2টা বাচ্চা নিয়ে হাঁটে, দেখতে একটা মানানসই আছে, একটা শোভা আছে। ধরেন সানির সাথে যদি আবদিয়ারে নিয়ে হাঁটতো, ঠিক আছে, আবদিয়ার বাবা সানিকে লাগতো, মনে হইতো। যেমন এই যে তানু মণ্ডলার বদার বিষয়টা, এই যে মাহিনুর আর বদার স্বামী স্ত্রীর যে বিষয়টা পাশাপাশি হাঁটলে বোঝা যায়। তো তেমনি দেখেন মিমের অবস্থা দেখেন, আজকে এই ঠান্ডা পরিবার নিয়ে বাইরেছে, দেখে আমি হাসতে শেষ। বাবু কামলা আরও কিছুদিন পরে, মাইয়া বড় হইতে বেশি দিন সময় লাগে না, বাবু কামলার যখন মোটামুটি ফুল যৌবন আসবে, তখন মাইয়া দোনোটা বড় হয়ে যাবে, কই লাগবে। ঠান্ডা পরিবারের মতন দেয়া যায় দেখতে। একটা বেটারে জামাই বানাইলেও তো ওই বেটাটা জামাইয়ের উপযুক্ত হওয়া লাগে। তো মিম বুতুড়িরে দেখলাম আজ যে ঠান্ডা পরিবার নিয়ে বাইরেছে, হায় রে ঘন্টা হলিয়ার পর্দা হলি। আচ্ছা ঠিক আছে, এটা পরের ভিডিওতে কইম। ঠান্ডা পরিবার নিয়ে ডিটারমাইন্ড, একদম ভয় পাইবি না। ফোলা ফাইন্ডিরে পড়ালেখায় মানুষ কইরা, মানুষের মতো মানুষ বানায় ছাইরা দেখাই দিবি যে পড়াইছি, পারছি আমি। ফোলা ফাইন্ডিরে আদর যত্ন কইরা একদম মানুষের মতো মানুষ বানাই ছাইরা দেয়। একটা জিনিস দেখবেন, খুকির বড় মাইয়াডারে এই ফ্যামিলির কোনো একটা মানুষ আদর করে না, একটা জিনিস খেয়াল করে দেখবেন। তো যখন তানহারে খুকি ভিডিও করতে বলছে, তানহার বিষয়টা কেমনে না কুশকাইয়া বলছে, কেমন করে জানি বলছে, মনে হয় যে বাহিরের কোনো একটা বাচ্চা। বা যেহেতু খুকি এই হাঙ্গাইলার জীবন নিয়ে কথা বলছে, আমার মারও হয় নাই, আমরাও হয় নাই, কিছু কথা প্রচলিত ছিল যে তানহা খুকির আগের সংসারে মেয়ে। এখন আপনারা বুঝেন, এই যেহেতু বোলাও বিয়ে করে না, এটা বলছে বোলাও বিয়ে করে না, তাইলে খুকিরে মেয়ে এই মেয়েটা, বা বোলার আর খুকিরে মেয়ে, এই কথাটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিন্তু না নিজেই তানহার ভিডিওর কথা নিয়ে উঠছে, তখন নাকটা উস্কে উঠছে। ফোলাফাইন ছোট হোক বড় হোক, যে কোনো পরিস্থিতিতে মায়ের পক্ষে দাঁড়ায়, অন্যজনের পক্ষে কোনো দিনও যাইব না, মায়ের জন্যই দাঁড়াইব। মাল্টিফ্ল্যাগেরে কল রেকর্ড করছে, একেবারে ভালো কাজ করছে, খুকি করে ছেড়ে দিছে। ইয়ানে ইনোসেন্ট হই পাবলিকের কাছে যেভাবে পাবলিককে দেখাইছে যে পবিত্র পাপি আত্মা এসে বইছে, এখানে পবিত্র আত্মা এসে বইছে, এর মতো নিষ্পাপ আর কেউ নাই, এই আত্মার মতো নিষ্পাপ কোনো মানুষ নাই। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আজকে মাল্টিফ্ল্যাগরে ফোন দিয়া
মাল্টিপ্লাককে ফোন দিয়ে কিন্তু খুকি ভয়েস রেকর্ড ছাড়ি দিছে। ভয়েস রেকর্ড যেহেতু ছাড়ি দিছে, বলে দিছে যে আমার আর কারো প্রয়োজন নাই, কারো দরকার নাই, একদম ভালো ভালো মতো করছে, ছেড়ে দিছে। যে আমি একবারে অ্যাপ্রিসিয়েট করতেছি, ভালো করছে। মানুষের পাপের একটা লিমিট থাকা দরকার। এই মহিলার একবারে পাপের ভরাডুবি শেষ পর্যন্ত হয়ে গেছে গে, ভরাডুবি শেষ পর্যন্ত হয়ে গেছে গা। পাঠানোর পিছনে তো আরও কিছু রহস্য আছে। হয়তো হয়তো এই লেডি ফেরাউন যাইব 2-1 দিনের ভিতরে আবার এই পদ্মাস্তরে চলে যাব, দেখবেন আপনারা। ওইখানে যাই হামলা মামলা করার জন্য লাফাইতে লাফাইতে যাইব। ইয়ানে বলতেছে পুরুষ মানুষের ক্ষমতায় গেলে পুরুষ মানুষ কী না করতে পারে, বাপ্পি বদা নাকি এগুলো বলছে, কি করতে পারে। যাইতে কইছে খুকি, যাই জাজিরা থানায় যায় খুকির বিরুদ্ধে মামলা করতে কইছে, যাইতে কইছে। টোটালি কোনো ভয় ভাবি না। এই মহিলা সকালবেলা আজকে যে ভিডিওটা করছে, ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করি, উল্টা যাই মানহানির মামলা দিয়ে দিবি। কারণ হয়েছে বলবি আমার স্বামী প্রবাসে, এরা আমার মানসিকভাবে নির্যাতন করতেছে, সবাই মিলে সব ডেরে দিয়ে দিবি। করে আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী, ভালোর জন্য করে। কারণ নাজমা বেগম যখন মারা গেছে, এই ফেরাউনকে জন্য আল্লাহ তালা ফাঁসে রাখে নাই। কারণ এই ফেরাউনের পাপিষ্টা হাত দিয়ে হয়তো যাইতো, ধরতো। আল্লাহ তালা এই জন্যই ফেরাউনকে দূরে রাখছে, মহিলার কোনো কিছুতেই দেয় নাই। হাইরে পবিত্র পাপি, হাইরে কীভাবে আইসা এখানে বসে বসে এখন বয়ান দেয়, হাসিয়া সেগুলো দেখলে। কতটা রেসপেক্টফুল মহিলা, মানে রিসপেক্ট হিতির কতটা সম্মান, হিতির রিসপেক্ট কতটা। খুকি বলছে খুকির বাইদের তিশা এমন একটা নিকৃষ্ট মহিলা, খুকির বাইদের পায়ের তলার যোগ্য না, খুকির বাইদের পায়ের তলার যোগ্য না। কি ফাটাই দিছে, দেখছেন নি কত বড় মিথ্যাবাদী। খুকির যে বাইয়ের বউ আইছে, সে বাচ্চা কোলে করে দুধের বাচ্চা নিয়ে আইছে। বাইয়ের বেটিটা আরও বড়ও আছে, তা করে আনে না। মাহিনুর বুঝাইতেছে যে তার বাইরের বেটির আইছে, আম্মু আমি তোমার চিনি নাই। যাদেরকে আম্মু করে বলছে তারা কেউই আসে নাই। বাইরে ভাই বাড়ির অনুষ্ঠান খাইবো, আপনি তো আগে এসে খাইছেন, আপনি কাজ করলেন না কেন? আপনি তো আইসেন নাচছেন। আপনি যতটুকু আনন্দ করছেন আমিও ততটুকু আনন্দ করছি। আপনি তো ঠিকই আইসা নাচানাচি করছেন, আপনি কাজ করলেন না কেন? টাকা মারা কথা খুবই বলছে যে আপনার মা আপনি করে ফয়দা করছে, আপনাদের ভালো মন্দ নেয় অন্যায় সব আপনার মার ভোগ করতে হয়। শাশিদের সাথেও তো আপনার ঝগড়া, আপনার শাশিরাও আপনার করে পছন্দ করে না। চিন্তা করেন কি ফাটানাদার একটা বক্তৃতা খুকি দিচ্ছে রে ভাই, একবারে রক। এই ফেরাউনের নাজমা বেগম মহিলার সাথে কেমন সম্পর্ক ছিল, একটা মাত্র ছেলের বউ ছিল। এই বুড়ি বেডিরে নাজমা বেগম বাড়িতে জায়গা দিছে, তারপরে বুড়ি বেডির আগের সংসারের মাইয়েরা জায়গা দিছে, ইভেন তারা বিয়ের ব্যবস্থা করে দিছে। জানে যে এই বুড়ি বেডি পুরা এরিয়া নষ্ট করে ফেলবে, এই মেয়েরা যদি কারো হাতে তুলে না দিয়ে যায়, নাজমা বেগম কারো সাথে যদি না ধরাই দেয়, কোনো বেডার লোক যদি না ধরাই দেয়, তাহলে পুরা এরিয়া নষ্ট করে ফেলবে। এবং ওই বাড়িটারে এই মাইয়ার জারিয়ায়, এই মাইয়ার উসিলায় ওই ফাড়াটারে কী ফাড়া বানা নাম পড়ে যাব। যার কারণে এই মহিলা বিচক্ষণতার সহিত তানুমণ্ডলের বাড়ি থেকে বিদায় করছে। শাশুড়ি মরে যাওয়ার সময় 17 দিন না 18 দিন এই ফেরাউন কথা না বইলা বাপের বাড়িতে গেছে। শাশুড়ির সাথে এক জায়গায় থাকছে, একটা নিয়ে মান অভিমান হয়েছে, মনোমানুল্য হয়েছে। কিরে আমি কি পাগল হয়ে যাইতেছে নি, উচ্চারণ তো একটাও ঠিক করে করতে পারি না সঠিকভাবে। মনোমানুল্য মনোমানুল্য আমাকে খাইছে। আমার তো দেখা যাইতেছে আমারও তো নিজের প্রবলেম হয়ে যেতে গেছে। দুইজনের মধ্যে ঝামেলা হয়েছে একই সংসারের ভিতরে। ভুল ওয়াট কইতে সঠিক ওয়াটে আমি বলে যেতে গেছি। তো দেখেন এই মহিলা 17-18 দিন তার এই ফুলার দায়বার সাফাই দিয়ে বাপ্পিরে নিয়ে পদ্মা চলে গেছে। শাশুড়ি বউয়ের এই অবস্থা একটা পরিবারের মধ্যে, এই সমস্যা, এই অবস্থায় একটা বেড়া কত কুলাঙ্গার তুই বদা, তুই এই বুড়া মহিলা নিয়ে শ্বশুর বাড়ির চলে গেছ, মার সাথে ঝগড়া লাগাই দিয়া 17-18 দিন কথা বলে নাই। এই মহিলার শেষ কথাটুকু পায় নাই। আর এইখানে বসা নাজমা বেগমকে নিয়ে
বক্তিমা দেহিতি মায়ের 1 বছর মৃত্যুবার্ষিকী পূরণ হইলে মায়ের এই ড্রেসটা পরবো। আই মিস ইউ মাম্মি, আই মিস ইউ, আই মিস ইউ মাম্মি, আই লাভ ইউ মাম্মি, আই মিস ইউ, এরকম করে করে টিকটক বানাইছে। চিন্তা করেন কতটা ডেঞ্জারাস। শোকের ঠেলায় যখন মারা গেছে হুনি কাঁদছিল খুকির ধরি, খুকি তখন ফাটা কলসি ফাটাই দিছে। অন্ত একবার বালা করি হিতির তলা বিহীন জুড়ি খুকি খুলি দিছে। আই মিস ইউ মাম্মি, মাকে মিস করতেছি আজকে, মায়ের কথা মনে হয়েছে। এবার চিন্তা করেন এই লেডি ফেরাউনের প্রতি, নাজমা বেগমের প্রতি কী পরিমাণ প্রতিশোধ এই নাজমা বেগম থেকে নিছে এবং এখনও নিতেছে। তার জিনিসপত্র তার ঘরের মধ্যে ওল ফালাই দিছে। আবার নাজমা বেগম যখন মালয়েশিয়া গেছিল তার ঘরের দিকে মুখ দিয়ে পর্যন্ত দেখে নাই, ওল ফালাইছে ওল। তার ঘরের মধ্যে ফালাইছে কি জানি, তো সে জীবিত থাকতে মালয়েশিয়াতে ফিরে আসি তার জিনিসপত্র দেখে, তার ঘর বাড়ির অবস্থা দেখে সে তখনই দুর্বল হয়ে যায় মন মানসিকতা। তার ঘরের মধ্যে ফোকার বাসা বান্ধাইছে, বদা চোট্টা নিচে যায় দেখা। এই যে দেখেন মানুষ না থাকলে যা হয় আর কি, মায়ের ঘরের কি অবস্থা। কুলাঙ্গার কুলাঙ্গার যে এই একটা মহিলা বুড়া বেড়িরে বিয়ে করি যেমনে বলে এমনে, তোর মার ঘরের মধ্যে ফোকা পড়ছে। কাজের লোক ফারুল বেগম আছে, আরেকটা তখন সাথী বান্দি আছে, প্রয়োজনে আরও 2টা কোনোতে আশেপাশের তাই ধরিয়ে নি মার ঘরটারে পরিষ্কার করে রাখতে। কত বড় কুলাঙ্গার মহিলা। মালয়েশিয়ার থেকে আইসা ভিডিওর মধ্যে এগুলো দেখা তখনই মহিলা কেমন জানি একটু দুর্বল হয়ে গেছে মন মানসিকতা। এই ঝগড়া বিবাদ লাগাইয়া এর ডাইনি চলে গেছে বাপের বাড়িতে বদারে নিয়ে। সি কুলাঙ্গার, সি ধিক্কার জানাই তোদেরকে দুইটারে, একটা কুলাঙ্গার আর একটা হয়েছে ফেরাউন, দুইটারে ধিক্কার জানাই ধিক্কার। আর শয়তানের লগে শয়তান মিলে, ইবলিশের লগে ইবলিশ মিলে, বদা যেমন কুলাঙ্গার সাথে আর একটা ফাফিসটা মিলছে। চিন্তা করেন একটা শাশুড়ি মারা গেছে, তুই তার মুখের জবানটা ফাইলি না, তোর মুখের ফানি আল্লাহ তালা দূর থেকে, কারণ জানে এই ন্যাকদার নামাজি কোরআন শরীফ পড়ি না মহিলাটারা মরার সময় মহিলাটার মুখে পানি দিব এই ফেরাউন, বা কাছে থাকবে বা হাত দিয়ে ধরবে ভিডিও করবে। আল্লাহ পাক সুন্দর করে ব্যবস্থা করে দিছে এই ফেরাউন থেকে দূরে রেখে। লুলু ম্যাডাম তুই সাফা মারস, এনে বই বই তুই সাফা মারস। আসল খবর কিন্তু এখন খুকি কই দিছে বলে বলছি। ভিডিও বড় হয়ে গেছে অনেক, সবাই ভালো থাকবেন, আবার পরে কথা বলবো। আল্লাহ হাফেজ।